বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগত বিজ্ঞানময় কোরআন সিরিজে। আজকে পর্বে আমরা আলোচনা করব প্রাণীর উৎপত্তি এবং পানির ভূমিকা নিয়ে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, আমি পানিকে সমস্ত জীবনের উৎস বানিয়েছি। সূরা আল আম্বিয়া আয়াত 30। আজকের বিজ্ঞানও একই কথা বলে। পৃথিবীর সমস্ত জীবকোষের প্রধান উপাদান হলো পানি। বিজ্ঞানের মতে কোনো প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে পানি অপরিহার্য। বিজ্ঞান বলে প্রাণের উৎপত্তির জন্য তরল পানির উপস্থিতি অপরিহার্য। পৃথিবীর প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল সমুদ্রে, যেখানে পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জৈবিক অণুগুলি তৈরি হয়েছিল। আমাদের এই মানবদেহ প্রায় 70% পানি দিয়ে তৈরি, যা দেহের সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞানীরা যখন মহাকাশে প্রাণের সন্ধান করে, তখন তারা প্রথমেই পানি খোঁজে, কারণ যেখানে পানি আছে সেখানেই প্রাণের সম্ভাবনা বেশি। কোরআন এবং বিজ্ঞান উভয়ই বলে যে পানি ছাড়া জীবন কল্পনা করা অসম্ভব। উদ্ভিদ, প্রাণী এবং মানবদেহের প্রতিটি কোষের প্রাণশক্তি হলো পানি। বৃষ্টির মাধ্যমেও মৃত ভূমিকে পুনরুজ্জীবিত করা হয়। কোরআনেও উল্লেখ আছে, সূরা আজ-জুকরুফ আয়াত 11। এটি কি কেবল কাকতালীয়, নাকি এটি প্রমাণ করে যে কোরআন মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে? আজকের পর্ব থেকে আমরা কি শিখলাম? কোরআন বলেছে পানি হলো সমস্ত জীবনের উৎস। আধুনিক বিজ্ঞানও একমত, জীবনের জন্য পানি অপরিহার্য। মহাকাশ গবেষণায়ও প্রথমে পানি খোঁজা হয়। আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।